চাঁদ দেখতে যাব। সারাদিন প্রচুর পরিমাণ সরিষার গাছ আমার চেয়ে বড় দেখছেন। আমার সবাই কিন্তু ফুল হয়ে গেছে, এগুলো কিন্তু গরু খাবে, উঠালে আমার কোনো সমস্যা নেই। এখান থেকে বসে বসে চাঁদ মামাকে দেখার চেষ্টা করব। এখন এই তো দেখতেই পাচ্ছেন চাঁদ মামা কিন্তু সূর্য মামা কিন্তু আস্তে আস্তে ডুবতে চলে। এখনো আমরা চাঁদ মামার দেখা পাইনি। এখন কোথায় যা হচ্ছে সব? চাঁদ দেখতে যাব। সারাদিন প্রচুর পরিমাণ কাজ করেছি, সেই কাজগুলো করে কিন্তু সবাই আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। কিন্তু চাঁদ না দেখলে কি আর ক্লান্তটা দূর হবে? কখনোই না। যেহেতু বছর ঘুরে 11টা মাস পরে কিন্তু আমরা পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসে, ঠিক আছে? সেই দিনে আজকে যে চাঁদটা দেখার আলাদাই একটা আনন্দ, ঠিক আছে? আমরা রোজা থাকবো এবং প্রথম তারাবি আমাদের ভাগ্যে আল্লাহ তালা জুটাবে। এখনো কিন্তু তারাবি পাইনি, তারপরেও আল্লাহ তালার কাছে আশা রাখছি তারাবি অবশ্যই আমরা পাবো। তে চাঁদ দেখার মতো আনন্দ কখনো কি আছে বলেন? সারাদিনের ক্লান্তটা চাঁদ দেখেই কিন্তু আমাদের দূর হয়। তে যাব এখন, তাহলে 5টা 20 বাজে। এখনই আমাদেরকে চলে যেতে হবে চাঁদ দেখতে। এমনিতে ছোট হলেও বুঝে না, তারপরেও কিন্তু মনে করছে ঈদের চাঁদ, তার জন্য এই ইন্ডিও কিন্তু সেজে গুজে একেবারে রেডি, ঠিক আছে? তে চলুন দেখি। সূর্য মামা কিন্তু ডুবো ডুবো করছে, ওই দেখুন তাকিয়ে আছে টিপ টিপ করে, ঠিক আছে? সূর্য মামা ডোবার আগে দেখি, আমাদের তো চোখে সবারই জ্যোতিটা খুব বেশি, চেষ্টা করব নিজেরা দেখে আনন্দটা উপভোগ করতে, ঠিক আছে? আর যখন দেখবো যে দেখতে পাচ্ছে না, তখন তো সবার সাহায্য নিতে হবে, উপায় নেই, ঠিক আছে? তো চলুন দেখি। ছোটবেলায় বড় ভাইদের কাঁধে চড়ে এই যে রমজানের চাঁদ দেখতে আসতাম, যে দেখি না আজকে রোজা হয় কিনা হয় কিনা। আজ এখনকার ফিলিংস আর আগেকার ফিলিংস, আনন্দের মধ্যে কতটা যে তফাৎ। আগে যে কত মানুষ নিয়ে আমরা দেখতাম, আর এখন কিন্তু মানুষই নেই, যার ইচ্ছে সে দেখে, তা না হলে মোবাইলের ভিতরে মুখ চুবড়িয়ে রেখে, যে কখন মোবাইলে দেখতে পাবো চাঁদ, সেই আনন্দটা এখন মোবাইলের ভেতর হয়ে গিয়েছে, জানেন? তারপরেও আমরা কিন্তু ঢাকা থাকলেও ছাদে গিয়ে আমরা চাঁদ দেখি। আর গ্রামে আসলে তো অবশ্যই ঈদের চাঁদ আর এই যে রোজার চাঁদগুলো অবশ্যই আমরা দেখার চেষ্টা করি। এই আনন্দটা উপলব্ধি করার মতো না, ঠিক আছে? তো চলুন দেখি চাঁদ। সূর্য মামা কিন্তু অলরেডি ডুবে ডুবে এসেছে, আমরা যাই ওখানে গিয়ে দেখি। আগে যখন চাঁদ দেখতে আসতাম আমরা সবাই এই রাস্তা ওই রাস্তা ওই রাস্তা, আর মাঝখানে ধরেন আমাদের রাস্তাটা, ওই পাশ থেকে হইচই হতো, সবাই মিলে আমরা পাল্লা পাল্লি দিয়ে বোম আনতাম হাতে করে, যেগুলো আমরা ফোটাই বা হলে বাজে ফোটাই, সেগুলো হাতে করে আনতাম। যেই গ্রুপে থেকে দেখতে পেতাম, ঠিক আছে, সেই গ্রুপ থেকে সবার আগে কিন্তু আমরা বাজি ফুটিয়েছি। আর মনে করেন যে তখন এই বাসটা ছিল না, আমের গাছ ছিল, নিচে দিকে সম্পূর্ণ ফাঁকা ছিল, আমরা কত যে চেষ্টা করেছি যার আগে আমরা দেখব, ঠিক আছে? যারা আগে দেখতে পেয়েছে তাদের আনন্দটা আগে হয়েছে। কিন্তু সেসব কিছু এখন এই যে বাচ্চারা কোনো কিছুর ভিতর সেই আনন্দটা তাদের ভিতর নেই। ঢাকায় ছাদে দেখে মন ভরে নিচ্ছে, আর অন্যান্য সময় মোবাইলে দেখে নেব। এটাই তো বর্তমান সময়ের মানুষের ভিতর আনন্দটাই উঠে গিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন সূর্য মামা কিন্তু অলরেডি ডুবতে শুরু করছে, আমার মুখে দেখেছেন ছটা পড়ছে, ঠিক আছে? যে সূর্য মামা ডোবার আগে আমরা চেষ্টা করব যে আগে পাবো কিনা পরে পাবো, বুঝতে পারছি না গো। এই যে এখনো কিন্তু রোদ আছে, সূর্য মামা ডোবার কিন্তু এখন অনেকটাই সময় আছে, তারপরে আমরা গিয়ে ওখানে একটু সময় কাটাবো, কারণ এই জায়গাতে আমরা সূর্য ডোবা এবং সূর্য ওঠা প্রত্যেকটাই কিন্তু একেবারে ফাঁকাফাঁকি উপভোগ করতে পারি। তো চলুন। যাও যাও, এই যাও, ওই দেখো এই যে সরিষা ফুল গাছ কেটেছে, দেখো এই যে পাশে, এই দেখো, ওই দেখো, ওই যে, হ্যাঁ, কি সুন্দর দেখেছেন, এত সুন্দর জব আর গম লাগিয়েছে, ছাগল গরু খাবে দেখি, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এখন মানুষ গরুকেও পুষতে এতটা আধুনিক হয়ে গিয়েছে মানুষের। এই যে, আর এই যে দেখুন সূর্য মামা কিন্তু এই যে দেখুন এখনো অনেক দূরে আছে, দেখতে কেমন লাগছে, আমি একটু কালো করে দিলাম। এই যে এখন চাঁদ মামা কোথায় লুকিয়ে আছে, আমরা আমাদের নসিব হবে কিনা জানি না, তারপর চেষ্টা করছি। কত বড় বড় গাছ, নিয়েও ধরে রাখতে পারছে না, নিয়ে আসো। বাবা, ওরে বাবা, কি গো, এটা কি গো ইন্নি? সরিষার ফুল। সরিষার ফুল, ও রে সুন্দর। কত
বড় সরিষার গাছ, আমার চেয়ে বড়, দেখছেন? আমার চেয়ে সরিষার গাছটা বড়। এগুলো হচ্ছে হাইব্রিড সরিষা। এখানে সবাই এই যে গরুকে খাওয়ানোর জন্য তৈরি করে এটা। তারপরে অনেকগুলো ফল ধরেছে দেখুন, এই যে। আসো এমনি, একেবারে সূর্যটা কিন্তু আস্তে 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 নিচের দিকে নামতে শুরু করেছে। ওই যে দেখুন, নামতে শুরু করেছে। এখন সূর্যের আশেপাশে খুঁজতেই আছি, কিন্তু এখনো রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো দেখি নসিবে আছে কিনা, চেষ্টা করব খুঁজে খুঁজে বের করতে। ঠিক আছে, চাঁদ এদিকে উঠবে। হুম, এইদিকে। এখানে আসুন। এই যে দেখুন জব, এই যে গম, এগুলো হচ্ছে জব, দেখতে পাচ্ছেন? জবের কিন্তু ফুল হয়ে গেছে। এগুলো কিন্তু গরু খাবে, উঠালে আমার কোনো সমস্যা নেই। দেখুন, কারণ গরুকে খাইয়ে দেবে, তো গরুর জন্য এই জবটা করেছে। কি সুন্দর, মানে মাঠ, মানে এখন মাঠে আসতে ইচ্ছে করবে। দেখেন কত সুন্দর, একবারে জবগুলো ঝনঝন ঝনঝন করছে, কত সুন্দর। এগুলো কিনাতে আবার গরুকে খাইয়ে দেয়। এক সময় এই জবের সুন্দর ইয়ে হতো, মানে ছাতু বানাতো। আপনাদের কাছ থেকে শুনেছি, আগে স্কুলে বলে সরকার থেকে দেয়া হতো এই জবের ছাতু। খুব সুন্দর, মানে আমাদের গ্রামের পরিবেশটা অসাধারণ। ঠিক আছে, আসতেই ভালো লাগে, সময়টা খুব ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন, চাঁদ মামা কিন্তু, সূর্য মামা কিন্তু আস্তে আস্তে ডুবতে চলেছে। আমরা কিন্তু সেই সাথে চেষ্টায় আছি, সেই সাথে কিন্তু চেষ্টায় আছি, চাঁদ মামা খোঁজার চেষ্টা করছি। এই যে এই আমরা এতদিন এই পাশ থেকে দেখে আসছি, এই পাশ থেকে আমরা সূর্য মানে চাঁদটাকে দেখতে পাই। দেখা যাক, আল্লাহ ভরসা, এ পাশে চাঁদটা দেখা যাবে। আল্লাহ জানি না আমাদের সৌভাগ্যে আছে কিনা। আজকে একটা গাছ দেখায়, ঠিক আছে? ছোটবেলায় যখন আমরা ভাইদের সঙ্গে আমরা ইয়েতে আসতাম, আমাদের ছোট খাসি থাকতো, সেই খাসি ছাগলকে খাওয়ার জন্য একটা গাছ, এই গাছটা কিন্তু আমরা সবসময় উঠিয়ে আনতাম। দেখাবো আবার আপনাদেরকে, দেখি খুব ভালো লাগছে, ফুল ধরেছে তাই নিয়ে আসি। এই যে দেখুন ফুল ধরেছে, আপনাদেরকে নিয়ে গিয়ে আমি দেখাবো। এই যে সেই ফুল, ঠিক আছে? আর দেখাই, এই যে দেখুন, এই যে ঘাসগুলো, এই যে দেখুন কত সুন্দর ফুল ধরেছে। এই যে এগুলো আমরা ছোট খাসি ছাগলকে খাওয়াতাম, ভাইদের সঙ্গে আসতাম। এই যে দেখুন, বৈথে শাকও যে একেবারে গমের সমান হয় আমি আগে ভাবিনি। এই যে বৈথের শাক যে এত হয়, আর এই যে এগুলো হচ্ছে বিচি হবে, ঠিক আছে? তো এগুলো দেখা যেমন তেমন, এই যে আপনাদেরকে কিছু দেখালাম, এটাকে আমরা বলি বাজারি, ঠিক আছে? বাজারি, এগুলো ছাগল খুব খেতে পছন্দ করে, আগে আমরা খাওয়াতাম। আর এই যে আর একটা ঘাস দেখাই, এটাকে আমরা বলি জুনারু, ঠিক আছে? জুনারু, জুনারু কিন্তু একটা ফুল থাকে দেখুন, খুব সুন্দর ব্লু কালারের মধ্যে। এটাকে আর এই যে নাক মাছের মতো এগুলো হয়, ফলগুলো হয়। কত যে কিছু দেখে যেন এখন মনটা একদমই হয়ে যায়, কারণ ছোটবেলায় এগুলো দেখেছি, কতদিন এসবের সঙ্গে আমরা এই হয় না। আর এই যে এর ফুলটা দেখুন, পিঙ্ক কালার, কি সুন্দর একেবারে, খুব সুন্দর। তো চলুন আগে যে কাজে এসেছে সে কাজটা দেখে নি, চাঁদ দেখে নি, অপেক্ষায় আছি চাঁদ। চাঁদ মামা, একটা সিংহাসন পেয়েছি, এখন এখান থেকে বসে বসে চাঁদ মামাকে দেখার চেষ্টা করব। এখন চাঁদ মামা যদি রাগ করে আমাদের না দেখা, কিছু করার নেই, তবু চেষ্টা করছি চাঁদ মামাকে এখান থেকে বসে বসে দেখা। আজকে যদি চান হয় তাহলে হ্যাঁ, তবু হয়তো চেষ্টা করছি যে চাঁদ মামা দেখা পাবো কিনা। আমরা খুব এক্সাইটেড, ঠিক আছে? যদি চাঁদ আজকে আমাদের চোখে দেখতে পাই, মনে করবো চোখে আমাদের জ্যোতিটা খুব বেশি, ঠিক আছে? চেষ্টা করছি। আর ওই যে দেখুন, ওই পাশ থেকে শুরু করে অনেকেই কিন্তু এসেছে চাঁদ দেখার জন্য, দেখি কার ভাগ্যে হয়। পরে যদি দেখতে পাইলাম, না পাইলাম, আর তো কিছু করার নাই।
চেষ্টা করছি, এখনো আমরা চাঁদ মামার দেখা পাইনি। এখন 6টা কত বাজে? 6টা 17। 6টা 17 বাজে। আর দেখুন একেবারে পুরো ফ্রেশ আকাশ, কোনো কুয়াশা নেই, নেই। এখনো আমরা চাঁদ মামাকে কিন্তু দেখতে পেলাম না। অনেক কষ্ট করে বসেছিলাম, তারপরেও দেখতে পাচ্ছি না। যদি কেউ দেখতে পান অবশ্যই কমেন্টস করে জানান, কারণ অনেকক্ষণ ধরে বসে আছে চাঁদ মামার, যদি একটু হলেও দেখতে পেতাম মনটা শান্তি হতো। এখন ফিরে যেতে হবে, কারণ অন্ধকার হয়ে আসছে চারিদিকটা, এখন আর দাঁড়িয়ে থাকতে পারবো না। যারা দেখতে পাবেন অবশ্যই তাড়াতাড়ি আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন। লম্বাটা নিয়ে নাও।